ইন্ট্রোডাকশন আর আমাদের লেয়ার এন্ড প্রোটোকল সবকিছু ছিল লেকচার 2 তে। লেকচার 3 আর 4 হচ্ছে মডুলেশন এন্ড সিগন্যালিং ফিজিক্যাল লেয়ারের, আর লেকচার 5 হচ্ছে ওকে সরি লেকচার 5 হবে হচ্ছে ব্যান্ডউইথ ইউটিলাইজেশন। তো আমি বলেছিলাম হয় লেকচার 5 এ দিবেন এটা একটা, অথবা লেকচার 3 4 মিলে একটা সেট, অথবা 1 2। তো আপনারা কোনটা চুজ করতেছেন? 1 2? জি স্যার 1 2 স্যার। জি স্যার 1 2 1 2। আচ্ছা, আগামী সপ্তাহে আমি এখানে একটা টপিক সিলেক্ট করে রাখতেছি যে CT1। তো আমি এটার মধ্যে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবো, আগামী সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট রাখবো। এখানে আমাদের কোশ্চেন থাকবে। ক্লাস টেস্ট নাম্বার 1, এটা হবে হচ্ছে আপনাদের ক্লাস টেস্ট গুলো কি 15 মার্কের হয় না? জি স্যার 15 মার্কের হয় স্যার। 15 মার্কের হবে। এবং আগামী সপ্তাহে হচ্ছে আগামী সপ্তাহে কয় তারিখ হয়? স্যাটারডে 10 তারিখ। 10 তারিখে আমাদের ক্লাস টাইম মনে হয় 2টাই আছে, আমি একটু চেক করে নেই। আমি সব এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি আর কি। তো 10 তারিখ আমার ক্লাস আছে। ওই দিন লাস্ট ক্লাসের কথা বলছে আর কি। তো 10 তারিখ দিব না 9 তারিখ দিব? তাহলে আমরা স্যার 10 9 তারিখ তারিখে, দেন স্যার, 10 তারিখই দেন স্যার। হ্যাঁ 10 তারিখে আমরা ক্লাস করি। স্যার 10 9 তারিখে তারিখে আমরা, দেন স্যার, 9 তারিখ স্যার 9 তারিখে দেন 9 স্যার, তারিখে 9 তারিখে অনেকে জব করে তো স্যার 9 তারিখে দেন। স্যার দেন স্যার 9 তারিখে দেন স্যার। আচ্ছা 9 তারিখে কয়টায় দিব? বিকাল 5টায়? জি স্যার, বিকাল 5টায় দেই। জি স্যার 5টায় দেন স্যার। ওকে, সো 9 তারিখ আমাদের পরীক্ষা শুরু হবে বিকাল 5টায়। স্যার 5টায় না দিয়ে স্যার 5:30টায় দিলে ভালো হয়। 5:30টায় আসরের আজান আছে, আসর নামাজ আছে। আমার স্যার 5:15। হ্যাঁ, তাহলে এই ক্লাসটা কয়টা পর্যন্ত? 4:30 না? তাহলে আমরা 4:45টায় দেই না, এটা শেষ করে নামাজে যান, কারণ ওই পাশে দেরি হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসটা করে তারপর নামাজে যান। আমি দেখাচ্ছি। আমরা পরীক্ষাটা দিব হচ্ছে 4:45 থেকে 5:10 পর্যন্ত। আর 5 মিনিট হচ্ছে আপনাদের আপলোড করার টাইম। ঠিক আছে, জি স্যার। এটা ক্লাস টেস্ট 1 আমি আপাতত ক্রিয়েট করে রাখলাম। শুধু একটা ইনস্ট্রাকশন, কোশ্চেন will be available at assignment in CT class CT1 class test নাম্বার 01। এখানে কোশ্চেন অ্যাভেলেবল হবে at 4:40 PM। আপনাদের কোশ্চেন 8 তারিখে অ্যাভেলেবল হবে। You can start writing at 4:45 PM, okay, and continue writing up to 5:10 PM.
start taking or start scanning using ক্যাম স্ক্যানার দিয়ে করেন না আপনারা? স্যার কেউ কেউ ক্যাম স্যার, স্ক্যানার দিয়ে, জি কেউ স্যার। কেউ ডাইরেক্ট কোন করে স্যার, স্যার? ওই যে ইয়ে দিয়ে স্যার, প্রিন্ট ওই Start যে স্ক্যানার দিয়ে, ডাইরেক্ট স্ক্যানার দিয়ে। your okay ইচ্ছা start scanning your answer script using cam okay কি করবেন আমি জানি না using any software and make pdf করবেন একটা ফাইল make one pdf file for upload the file by 5:15 p.m. Okay, so এগুলো হচ্ছে instruction exam date 09/07/2021 is on Friday 2021. Okay. স্যার স্ক্যানিং টাইমটা স্যার 10 মিনিট দিলে মনে হয় ভালো হতো স্যার। 5 minute enough. স্যার এটা একটু সময় লাগে স্যার। স্যার ফোন থেকে স্যার তুলে স্যার মানে আবার কম্পিউটার নিয়ে পিডিএফ বানাতে একটু লেট হয় স্যার। ওকে আমি যেহেতু নামাজ আসছে অনেকেরই তো আমি 5:15 পর্যন্ত পরীক্ষা শেষ করবো সেক্ষেত্রে ওইটা সবকিছু আগাই দিব ঠিক আছে কোশ্চেন তাহলে অ্যাভেলেবেল হবে কোশ্চেন অ্যাভেলেবেল হবে 35-এ লেখা শুরু করবেন 40-এ ঠিক আছে লেখা শেষ করবেন 25 মিনিটের পরীক্ষা ঠিক আছে স্যার exam duration is 25 minutes okay and start scanning at 5:05 start scanning your answer script using any software and upload the file by 5:15 p.m. okay এটা আমি ক্রিয়েট করলাম আমি কোশ্চেনটা এখন অ্যাড করিনি কোশ্চেনটা আপনারা এইটার আন্ডারে একটা পিডিএফ আকারে পাবেন ওকে জি স্যার আপনারা গেলে যে ভিউ অ্যাসাইনমেন্ট দিলে আপনারা পিডিএফ পাবেন এখানে আবার আপলোড করার ফাইল আপলোড করার অপশন পাবেন হ্যাঁ জি স্যার ওকে সো ঠিক আছে সবাই এই ইনস্ট্রাকশনটা একটু ক্লিয়ার করে দিলাম সবাইকে আজকে ক্লাসের শুরুতে জি স্যার আচ্ছা সিলেবাস হচ্ছে লেকচার 1 এন্ড লেকচার 2 জি স্যার দরকার আর একটু লিখেও দেই ডিক্লারেশনটা সিলেবাস যাতে কেউ মিস না করে লেকচার 1 এন্ড 2 ওকে আশা করি এটা ক্লিয়ার সবার কাছে ওকে জি স্যার। এখন আমরা আজকে লেকচার 6 শুরু করব আমাদের আজকে একটা নতুন লেকচার শুরু করব দ্যাট ইজ দ্য ট্রান্সমিশন মিডিয়াম মিডিয়াম আর মিডিয়ার মধ্যে পার্থক্য কি জানেন এনিওয়ান আমরা কখনো কখনো বলি মিডিয়াম আর কখনো কখনো বলি মধ্যম স্যার। হ্যাঁ মিডিয়াম মানে মধ্যম জাতীয় এরকম কিছু, আর মিডিয়া মানে একটা চ্যানেল বোঝায়, মানে কোনো একটা মাধ্যম মাধ্যম জাতীয় এরকম। যেটা দিয়ে আদান প্রদান হয় স্যার মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর মিডিয়া হচ্ছে
প্লুরাল। প্লুরাল প্লুরাল। হচ্ছে বহু বচন, এটা হচ্ছে এক বচন। পড়ছি না আমরা গ্রামার বাংলা? জি স্যার, পড়ছি স্যার। এটা মিডিয়াম। যেমন আরেকটা শব্দ বলি এজেন্ডা, আলোচনার এজেন্ডা বলি না? এজেন্ডা মানে হচ্ছে অনেকগুলো আলোচনা, আর এজেন্ডাম একটা বিষয় আলোচনা। এটা এক বচন, এটা বহু বচন। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার, মনে থাকবে স্যার। ঠিক আছে। সো ট্রান্সমিশন মিডিয়াম, এই যে এখানে আমার মিডিয়াম বলছে যে এটা সিঙ্গুলার, এখানে একটা দেখাইছি তো এই কারণে। ট্রান্সমিশন মিডিয়ামটা জিনিসটা কি? ফিজিক্যাল লেয়ারে একটা সেন্ডার যখন একটা ডেটা পাঠায়, সেই ডেটাটা কেবল দিয়েও পাঠাতে পারে, এয়ার দিয়েও পাঠাতে পারে। কেবল এবং এয়ার এই দুটো দিয়েই যে পাঠায়, এইটাকে বলি আমরা মিডিয়াম। এই কেবল হতে পারে অথবা এয়ার হতে পারে, এয়ার হলো ওয়্যারলেস, এবং এই ডেটাটা রিসিভারের কাছে পৌঁছায়। এখন এই সেন্ডার আর রিসিভার দুইজনকেই এই মিডিয়ামে কানেক্ট থাকতে হয়। মিডিয়াম দুই রকমের, মোটা দাগে মিডিয়াম দুই রকমের, একটা হচ্ছে গাইডেড মিডিয়াম আর একটা হচ্ছে আনগাইডেড মিডিয়াম, যেটা কিনা ওয়্যারলেস। আবার ট্রান্সমিশন মিডিয়া মানে অনেকগুলো মিডিয়ামকে অনেকভাবে ভাগ করা যায়, গাইডেড, আনগাইডেড। গাইডেড হচ্ছে ওয়্যারলেস, ওয়্যার্ড, আনগাইডেড হচ্ছে ওয়্যারলেস। গাইডেড মিডিয়াম আবার অনেক রকম আছে, টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক, তিন ধরনের গাইডেড মিডিয়াম আছে। আর আনগাইডেড মিডিয়াম হচ্ছে আমাদের ফ্রি স্পেস, আল্লাহ প্রদত্ত যে ফ্রি স্পেস আছে সেটাকে আমরা আনগাইডেড মিডিয়াম হিসেবে ব্যবহার করি। যেহেতু এখানে কোনো কন্ট্রোল নাই, বাতাস কন্ট্রোল করা যায় না, সেই সেন্সে এটা হচ্ছে আনগাইডেড মিডিয়াম। বাট কেবল তো কন্ট্রোল করা যায়। একটা কেবলের মধ্যে আমরা শিল্ড লাগাই দেই, একটা কেবলের ভিতর দিয়ে এই এতটুকুর মধ্যে সিগন্যাল যাতায়াত করে। হ্যাঁ, কিন্তু ওয়্যারলেসে পুরো যেখানে আমরা কথা বলি সিগন্যাল কিন্তু বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? জি স্যার। এখন গাইডেড মিডিয়াম দিয়ে শুরু করি। প্রথমে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে আমরা যে কেবলটা বর্তমানে আপনার নাম শুনে থাকবেন, ক্যাট 5 ক্যাট 6। অথবা ক্যাট 6। এখন ক্যাট 6, ক্যাট মানে কি? বিড়াল। বিড়াল। জি স্যার। হ্যাঁ, ক্যাট মানে কি? বিড়াল। এখানে ক্যাট মানে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি 6, ক্যাটাগরি 5। ওকে, এখন টুইস্টেড পেয়ার কেবল দেখছেন কি আপনারা? হাতে নিয়ে কখনো দেখছেন? জি স্যার, দেখছি স্যার। কতজন দেখছেন? জি স্যার, 5 বছর কাজ করছি স্যার এটার উপরে স্যার। ওকে, টুইস্টেড পেয়ার কেবলে মোট 8টা কেবল থাকে একটা টুইস্টেড পেয়ার কেবলে। জি স্যার, 8টা কেবল থাকে স্যার। আমি যদি কালার দিয়ে বলি, এটাকে বলা হয়, আমি ইন শর্ট বলি বি গো। বি ফর ব্লু। একটা ব্লু। ওকে, জি স্যার। তারপরে আরেকটা বি ফর ব্রাউন স্যার। ব্রাউন। জি ফর গ্রিন আর ও ফর অরেঞ্জ। আবার জি ফর গ্রিন, আর আরেকটা হচ্ছে Orange, জি ফর ও ফর অরেঞ্জ। ওকে, এখন এইগুলোর সাথে আবার এখানে তো 4টা কেবল আসলো, এগুলোর সাথে আবার টুইস্ট হিসেবে থাকে হচ্ছে এই যে বি ফর ব্লু না, ব্লুর সাথে আবার হোয়াইট আর আছে গ্রিন, হোয়াইট আর মানে অক্সিজেন ওই গ্রিন। একটা হোয়াইট কালার তো দিতে পারবো না আমি এখানে, এই কারণে ব্ল্যাকে দিচ্ছি। টুইস্ট করে থাকে, এটা একটা পেয়ার। আবার এর সাথে একটা টুইস্ট করা থাকে, এটা আর একটা পেয়ার। এটার সাথে একটা টুইস্ট করা থাকে, আর এটার সাথে টুইস্ট করা থাকে। এই টুইস্ট গুলোর মতোই একটা টুইস্ট হচ্ছে এইটা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এরকম কয়টা পেয়ার থাকে তাহলে? 4টা স্যার।
চারটা যেহেতু টুইস্ট করা থাকে তাহলে এখানে 4টা পেয়ার থাকে, মোট 8টা কেবল থাকে। বোঝা গেছে? জি স্যার বোঝা গেছে স্যার। আচ্ছা, এখন মনে করেন এটা ব্লু, এটা ব্লু আর এটা হোয়াইট। হ্যাঁ, সো একটা উদাহরণ দিচ্ছি। এটা দেখতে অনেকটা, এটার উপরে থাকে একটা ইনসুলেটর আর ভিতরে থাকে একটা কপার কন্ডাক্টর, এটা কপার। এখন দুইটা কপার কন্ডাক্টর থাকে, একটা ডেটা ক্যারিয়ার সিগন্যাল নেয় আর একটা গ্রাউন্ড রেফারেন্স। গ্রাউন্ড মানে হচ্ছে ওই যে জিএনডি থাকে না, গ্রাউন্ড। জি স্যার গ্রাউন্ড থাকে স্যার, জিএনডি। হ্যাঁ, আর আরেকটাতে থাকে কারেন্ট, ভিসিসি, আর একটা হচ্ছে ভিজিএনডি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন রিসিভার অপারেটস অন ডিফারেন্ট বিটুইন দ্য সিগন্যালস। এখন রিসিভার যখন ডাটা সিগন্যাল রিসিভ করে তখন সে এইটা থেকে এটা মাইনাস করে, ভিসিসি থেকে ভি গ্রাউন্ড মাইনাস করলে সে যে কারেন্ট আউটপুটটা পায় সেটা দিয়ে সে অ্যাকচুয়াল সিগন্যাল ক্যালকুলেট করে। টুইস্টেড পেয়ার আর টুইস্টেড মেইনলি টু ব্যালেন্স ইট। মোর টুইস্ট মানে হচ্ছে মোর বেটার কোয়ালিটি। এটা কেন একটু দেখা, একটা উদাহরণ। আমরা দুটো পাঠালাম, দুটো তারের পাঠালাম, এখন দুটোতে নয়েজ আসলো। এখন একটা গ্রাউন্ড সে কি নয়েজ এলিমিনেট করে আর একটাতে ডেটা ক্যারি করে। তো টোটাল ইফেক্টটা রিসিভার এন্ডে আসে হচ্ছে 4। টোটালটা আসে কত? 4। আচ্ছা, টোটাল নয়েজ ইফেক্ট তাহলে কেন? কারণ এ তো নয়েজ এলিমিনেট করছে, ঠিক কি না? জি স্যার। এটা হচ্ছে আমার ডেটা আর এটা হচ্ছে আমার, এটা ভিসিসি আর হচ্ছে ভি গ্রাউন্ড। ভি গ্রাউন্ড কি করে? এটা মাটিতে পাঠায় দেয়, আর্থিং করা থাকে। এটা কি করা থাকে? আর্থিং স্যার, নিচে মাটির নিচে আর্থিং করা থাকলে, আর্থিং কি সাধারণত আমরা কি করি? আর্থিং এমন জায়গায় করে রাখি যে আমার কম্পিউটারে আর্থিং করা আছে কি, ওই যে আমরা 3 পিন প্লাগ ব্যবহার করি না? জি স্যার। 3 পিন প্লাগ 3টা পোর্ট থাকে নাকি? জি স্যার 3টা পোর্ট থাকে। এটা কি ম্যান্ডেটরি? এটা কি ম্যান্ডেটরি? না স্যার উপরেরটা ম্যান্ডেটরি না স্যার, এটা ম্যান্ডেটরি না। এই দুটো দিয়ে আমার প্লাস, পজিটিভ আর নেগেটিভ আসে। জি হ্যাঁ, স্যার। কিন্তু অতিরিক্ত যদি কোনো কারেন্ট বা ভোল্টেজ আসে সেটা দিয়ে আমার পিসি যাতে নষ্ট না হয়, তাহলে আমরা কি করি? এই জি স্যার। গ্রাউন্ডটা করে রাখি। তাহলে অতিরিক্তটা আমার বিল্ডিং এ এই লাইনটা মাটির নিচে চলে গেছে, এই লাইনটা আমাদের মাটির নিচে চলে গেছে, ঠিক কি না? জি স্যার। ঠিক একই রকম এই যখন টুইস্টেড পেয়ার কেবল দিয়ে আমরা কানেক্ট করি তখন একটা থাকে গ্রাউন্ড, হ্যাঁ, আর একটা থাকে চ্যানেল যেটা দিয়ে ডাটা যায়। এখন গ্রাউন্ডে তো চলে গেছে 12, তাহলে নয়েজ, টোটাল নয়েজ কত আসতেছে 4 স্যার। রিসিভারের কাছে? 4। তাহলে এখন বোঝা গেছে টুইস্টেড পেয়ার কেবলের মাহাত্ম্য, কেন এটা টুইস্ট করা থাকে। জি স্যার। বুঝা গেছে? আচ্ছা, এখন এই যে টুইস্টেড পেয়ার কেবল, এই যে এখন এখানেও 14 রিসিভ হয়েছে, এখানেও 14 রিসিভ হয়েছে। টুইস্ট করার না থাকলে আমি 4 পাচ্ছি। এখানে টুইস্ট করা আছে নাই? আর এখানে কি হয়েছে? এখানে নয়েজ 4, এখানে নয়েজ 3, এখানে নয়েজ 4। এই যে যোগফল যদি করি তাহলে টোটাল আসতেছে 14, এরও 14। এখন টোটাল নয়েজটা আমি এলিমিনেট করে দিচ্ছি 0। দেখা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি নয়েজটাকে বাদ দেওয়ার জন্য আমি কি করতেছি? এখানে কি করতেছি? স্যার টুইস্ট পেয়ার করতেছি স্যার। বোঝা গেছে? এটাই টুইস্টেড পেয়ার কেবলের মেইন অ্যাডভান্টেজ, জি স্যার। যাতে আমার ডাটা ট্রান্সমিশনে কোনো রকম নয়েজ না আসে। স্যার এই জায়গায় 3 করে স্যার 3 4 12 আসে না স্যার এই জায়গায় নিচে? হ্যাঁ, নিচে স্যার এই যে 3 করে স্যার এটা? না, এটা তো এইভাবে আসবে, এই 4 যোগ 3 7, 7 4 জি স্যার বুঝতে পারছি স্যার, 11 আর 3 14। বুঝতে পারছি স্যার। জি টুইস্টেড পেয়ার কেবল 2 রকমের, যেটা আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি ইউটিপি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আর আরেকটা আছে একটু দামি, এসটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার, যেটা আমরা ব্যবহার করি না। হ্যাঁ, আমরা আনশিল্ডেডটা ব্যবহার করি, যেখানে কি একটা প্লাস্টিক কভার থাকে,
ইনসুলেটর থাকে আর কপার কেবলটা থাকে। হ্যাঁ জি স্যার। এই দুটোর মধ্যে পার্থক্য যে এখানে একটা মেটাল শিল্ড থাকে যেটা একটু এক্সপেন্সিভ এবং এইটা একটু এক্সপেন্সিভ, দামি স্যার, একটু দামি বেশি। একটু দামি। এই দুইটার পার্থক্য, বাদ বাকি ভিতরের জিনিস সবই সেম। আর আপনি যদি বলেন মেটাল শিল্ড দেওয়ার সুবিধা কি, মেটাল শিল্ড দেওয়ার সুবিধা হচ্ছে নয়েজ সহজে ঢুকতে পারে না, এটাতে একটু হলো নয়েজ ঢোকার চান্স থাকে, তো টুইস্ট করা থাকে দেখে আমরা নয়েজটাকে এলিমিনেট করতে পারি। এখানে কিছু স্ট্যান্ডার্ড দেওয়া আছে, সো আমরা এখানে ক্যাটাগরি 5 পর্যন্ত আছে, এটা অনেক পুরাতন তো বইয়ের লেকচার, তো এটা ক্যাটাগরি 5 পর্যন্ত আছে। এবং এই টুইস্টেড পেয়ার দিয়ে আপনারা 125 এমবিপিএস পর্যন্ত, সরি এখন আমরা ক্যাটাগরি 6 দিয়ে, আমরা এখনকার ক্যাটাগরি 6 দিয়ে আমরা 1 জিবিপিএস পর্যন্ত আমরা ডেটা টানতে পারি। কথা বোঝা গেছে? জি স্যার। এখানে কত 600 এমবিপিএস, বাট এখনকার যে ক্যাটাগরি 6 সেখানে আমরা 1 জিবিপিএস পর্যন্ত ডেটা রেট অ্যাচিভ করতে পারি। এবং কার জন্য ব্যবহার করি আমরা আমাদের ল্যানের জন্য ব্যবহার করি। সো এটা একটা টেবিল জাস্ট আপনাদের নলেজ গ্যাদারিং এর জন্য, এটা পড়ানোর কিছু নাই, আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন। আর একসময় টেলিফোন লাইনেও টুইস্টেড পেয়ার ব্যবহার হয় হয়তো, বা T1 লাইনে এখনো টুইস্টেড পেয়ার ব্যবহার হয়, এগুলো সব টেলিফোন লাইনের জন্য। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্যাট 2 3 4 5 6 আমরা ব্যবহার করতেছি কার জন্য, লোকাল এরিয়া নেটওয়ার্ক করার জন্য। ওই যে বললাম 8টা কেবল থাকে, 8টা কেবল, 8টা এরকম একটা জ্যাক থাকে, এই জ্যাকটাকে বলা হয় জ্যাক, রেজিস্টার জ্যাক RJ45। স্যার এটা স্যার কানেক্টর বলা হয় না স্যার? এগুলো কানেক্টর, কিন্তু আমরা বলবো জ্যাক। RJ45 স্যার। রেজিস্টার জ্যাক RJ45 কানেক্টর বলি আমরা, RJ45 কানেক্টর। আমরা কি করি, এখানকার মধ্যে ঢুকাই দেই তারগুলোকে এই যে বি গো ঢুকাই দিলাম। তারপরে আবার এটার সাথে এটার হোয়াইটটা, এটার হোয়াইটটা, এটার হোয়াইটটা, এটার হোয়াইটটা, এইভাবে করে কানেক্ট করে দিলাম। ঠিক আছে? সো এইভাবে করে 1 2 3 4 5 6 7 8, আর এক প্রান্ত 1 2 3 4 5 6 7 8, ব্যাস একটা তার দিয়ে আমরা কানেক্ট করলাম। টুইস্টেড পেয়ার কেবলের উপর বেস করে 3 ধরনের কেবলিং করা যায়, এটা আমরা আপনাদের কম্পিউটার নেটওয়ার্কস কোর্সে শিখাবো। কম্পিউটার নেটওয়ার্কস কোর্সে আমরা 3 ধরনের কেবলিং শিখাবো। একটা হচ্ছে স্ট্রেট থ্রু, একটা হচ্ছে ক্রস ওভার, আর একটা হচ্ছে রোল ওভার। টুইস্টেড পেয়ার এই যে নাম্বারিং গুলো আছে না, জি স্যার। এটা অনেকটা বুঝাই দেয় আর কি। মনে করেন এই পাশে একটা RJ45 কানেক্টর আছে, এই সাইডে একটা আছে, দুই আর সাইডে দুইটা। এই পাশে আরেকটা আছে। এখন স্ট্রেট থ্রু মানে হচ্ছে এখানে যেটা 1 নাম্বার লাইন পয়েন্টে লাগাইছেন, এটাও সেটা 1 নাম্বার পয়েন্টে। এই পাশে আপনি ব্লু লাগিয়েছেন, এই পাশেও আপনাকে কি করতে হবে, ব্লু লাগাইতে হবে স্যার। এই পাশে 2 নাম্বার কেবলে যদি আপনি ব্লু হোয়াইট লাগান, তাহলে ওই জায়গায় এখানেও ব্লু হোয়াইট স্যার। বুঝে যেতে পারছি? জি স্যার, এই সাইডে সেম হবে স্যার। এটাকে কি কেবল বলি আমরা, স্ট্রেট কেবল স্যার। আবার যদি এরকম হয়, আপনি এই পাশে লাগাচ্ছেন ব্লু আর এইখানে লাগাচ্ছেন 2 ব্লু, তাহলে আপনার ক্রস কেবলটা কেবল স্যার। এখানে লাগাচ্ছেন ব্লু হোয়াইট, আর এখানে লাগাচ্ছেন ব্লু হোয়াইট, তাহলে এখানে একটা ক্রস ওভার হচ্ছে না? জি স্যার, এটা ক্রস কেবল। বুঝাইতে পারছি? জি স্যার। এরকম যদি করে ক্রস করে যদি ডিজাইন করা হয়, তাহলে সেটাকে আমরা বলি কি কেবল, ক্রস ওভার। আর রোল ওভারটা কি? রোল ওভারটা হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8, মানে এখানে ব্লু হোয়াইট, এখানে গ্রিন হোয়াইট, এটা ব্রাউন হোয়াইট, অরেঞ্জ হোয়াইট। এই টোটাল নাম্বারিংটাকে 1 2 3 4 5 6 7 8, এই টোটাল নাম্বারিংটাকে আমরা উল্টাই দিব।
এখানে যেটা 8 নম্বরে লাগিয়েছেন ওই যে 1 নাম্বার লাগে এটা স্যার 1 নম্বরে লাগাবেন, এখানে যেটা 7 নম্বরে লাগিয়েছেন 2 নম্বরে সেটা লাগাবেন। এটা 2 নম্বরে, এখানে যেটা 6 নম্বরে লাগিয়েছেন তিন সেটা নম্বর। এখানকার 3 নম্বর, এখানকার যেটা 1 নম্বরে লাগিয়েছেন সেটা এখানকার। 8 নাম্বার। এই টোটাল জিনিসটা রোল করে ফেলতেছেন, উল্টায় ফেলতেছেন, এটাকে বলা হয় রোল ওভার কেবল। ঠিক আছে, জি স্যার। তো একই কেবল দিয়ে 3 ধরনের কেবলিং করা যায়, সেটা একটু জানাই দিলাম। সো বাকিটা আমরা ইনশাআল্লাহ কম্পিউটার নেটওয়ার্কস কোর্সে গিয়ে আমরা ল্যাবে শিখবো। এখন চলে আসি কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের ব্যান্ডউইথ কতটুকু? স্যার 100 কেবি মানে 100 কিলোহার্টজ থেকে স্যার 500 মেগাহার্টজ। আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ কত থেকে কত? স্যার রেডিও ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 থেকে স্যার 110। এগুলো তো ভুলে গেলে হবে না। ভুলে গেছেন? স্যার একটু ভুলে গেছিলাম স্যার। ভুলে গেলে চুপচাপ থাকবেন, উত্তর দিবেন না। ভুল উত্তর দিবেন না, তাহলে আমার মেজাজ খারাপ হবে, আর চুপচাপ থাকলে মেজাজ খারাপ হবে না। ঠিক আছে, জি স্যার। তো আমাকে শিখছি না এরকম, এটাকে কি বলা হয়? রেডিও ওয়েভ বা রেডিও ফ্রিকোয়েন্সি, আর এটা মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি, ঠিক কি না? জি স্যার। আর কোএক্সিয়াল কেবলের ফ্রিকোয়েন্সি কত থেকে কত তাহলে? 100 থেকে 500 মেগাহার্টজ, কিলোহার্টজ থেকে 500 মেগাহার্টজ। রাইট। কোএক্সিয়াল কেবল সবাই আমাদের বাসার ডিশের লাইনে আছে, সবাই কিছু না কিছু হলেও কাজ করছে। সো এখানে একটা ইনার কন্ডাক্টর থাকে যেটা কপার ওয়্যার, খুব শক্ত তার থাকে একটা, তার উপরে একটা সাদা ইনসুলেটর থাকে, এটা সাদা, আমরা ব্লেড দিয়ে কাটি, এটা কাটছি, জি স্যার কাটছি স্যার। এটা ব্লেড দিয়ে কাটি, এটা অনেকটা খুব একটু সফট, ধরতে ভালো লাগে। তার উপরে থাকে একটা জাল, একটা জালি থাকে, শিল্ডেড স্যার। আউটার কন্ডাক্টর। জালের উপরে আরেকটা ইনসুলেটর থাকে হালকা করে, তার উপরে একটা প্লাস্টিক কভার থাকে কালো রঙের। এটা মনে হয় ম্যাক্সিমামই আপনারা দেখেছেন, এটা দেখতে অনেক এরকম। এবং একটা সময় আমরা ইথারনেটের জন্য, ল্যানের জন্য ব্যবহার করছি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কেবল টিভির জন্যই ব্যবহার করি। এখনো বাসা বাড়িতে আমরা কেবল টিভির জন্যই ব্যবহার করি, বাট এখন আর ইথারনেটের জন্য ব্যবহার করি না। বিভিন্ন ক্যাটাগরির কোএক্সিয়াল কেবল আছে রেডিও গভর্নমেন্ট রেটিং হিসেবে। তার মধ্যে আমরা RG59টা ব্যবহার করি, যেটার ইম্পিডেন্স বা রোধ 75 ওহম। এটাকে কানেক্ট করার জন্য আমরা যে কানেক্টরটা করি সেই কানেক্টরটাকে বলা হয় বিএনসি কানেক্টর। বেউন, নেইল এন্ড কনসিলম্যান, 3 জন ব্যক্তির নামে এই কানেক্টরটা। এগুলোকে বলা হয় যে কানেক্টর গুলো আপনারা দেখছেন, কানেক্টর আপনারা ব্যবহার করেন। জি স্যার। সো বিএনসি, এটা টি, একটা টি মানে হচ্ছে দুই পাশে দুইটা, মোট 3টা কানেকশন। লাগানোর জন্য জি স্যার। এটা সাধারণত যারা কেবল টিভির ব্যবসা করে, একটা বাড়িতে 3টা কানেকশন দেওয়ার জন্য তারা এটা ব্যবহার করে। তারা তার টানে না, তার এক জায়গা থেকে আসে, তারটা এক জায়গা থেকে আসে, এটা এক টিভিতে দিয়ে দেয়, এটা আর একটা টিভিতে দিয়ে দেয়, অথবা একই বিল্ডিং এ এরকম 2টা লাইন দিবে, একটা জায়গায় লাইন নিয়ে এসে ওরা ভাগ করে দেয়। লাস্ট হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। It is made of glass or plastic, transmits signals in the form of light. আপনারা জানেন লাইট 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা এরকম 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে ট্রাভেল করতে পারে। এবং রেডিও ফ্রিকোয়েন্সিও তাই, রেডিও ফ্রিকোয়েন্সি এটা পারে যদি ভ্যাকিউম, মানে কোনো বাতাস না থাকে এইরকম এনভায়রনমেন্টে। বাট আমাদের তো বাতাস থাকে,
আমাদের এয়ারে নয়েজ থাকে। তো কিন্তু যদি আবদ্ধ জায়গায় দেই, আবদ্ধ জায়গায় লাইট কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হিসেবেই ট্রাভেল করবে। এই কথাটা মাথায় রেখে অপটিক্যাল ফাইবার কেবল তৈরি করা হয়েছে। এই কথাটা মাথায় রেখে অপটিক্যাল ফাইবার তৈরি করেছে এবং যার বিদ্যুতে লাইট সিগন্যাল হিসেবে যায় সিগন্যাল। এখানে ফিজিক্সের 3টা ল আছে, আমরা এটা পড়ে আসছি। প্রতিফলনের প্রতিফলন আর প্রতিসরণ। একটা হচ্ছে প্রতিফলন আর একটা হচ্ছে প্রতিসরণ। দুটার মধ্যে পার্থক্য কি? Okay. আমরা যখন প্রতিফলিত হবে। হ্যাঁ, আমরা যখন পানিতে মাছ দেখি, এটা স্বচ্ছ পানিতে মাছ দেখি, সো আমি মাছটা দেখতেছি এই জায়গায়, হ্যাঁ মাছটা কি এই জায়গায় আছে? না স্যার, মাছটা আমার দৃষ্টিতে ঘুরে গেছে একটু, আমার দৃষ্টিতে আমি দেখতেছি এই জায়গায়, কিন্তু আমি যখন এখানে হাত দিব তখন মাছটা ওই জায়গায় পাবো না। আমি একটু দূরে সরে যাবে স্যার। দূরে সরে আছে, দূরে সরে যাবে না, দূরে আছে। হ্যাঁ, এই যে এইটা একটা কারণ, এটা আমরা এটাকে বলি প্রতিসরণ। আর প্রতিফলন হচ্ছে আমি আয়নার দিকে তাকাচ্ছি, আয়না থেকে আমার রিফ্লেকশন হচ্ছে, আমি আমার ছবি দেখতে পাচ্ছি আয়নায়। এটা কেন হয়? রিফ্লেকশন হচ্ছে প্রতিফলন আর রিফ্র্যাকশন হচ্ছে প্রতিসরণ। এখানে আমি বলি আমাদের যদি 2 ধরনের মিডিয়াম থাকে, একটা হচ্ছে মোর ডেন্স আর একটা হচ্ছে লেস ডেন্স, মানে এটা ঘনত্ব বেশি, এটার ঘনত্ব কম, এবং আর একটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আমাদের দেখার একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রান্তিকোণ। হ্যাঁ, যখন ক্রিটিক্যাল আমাদের আই হচ্ছে ইনসিডেন্টাল অ্যাঙ্গেল, ঠিক আছে, আই হচ্ছে ইনসিডেন্টাল অ্যাঙ্গেল। যখন ইনসিডেন্টাল অ্যাঙ্গেল ইজ লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং আমার যখন ঘনত্ব কম বেশি হবে, তখন আমার কি হবে? রিফ্র্যাকশন হবে। আবার আমার যখন ইনসিডেন্টাল অ্যাঙ্গেল আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সেম হবে, তখন রিফ্র্যাকশন হবে, কিন্তু এই বরাবর সমতল একদম সারফেসে হবে। এটা হয় সূর্য যখন ডুবে যায়, তখন সূর্যকে আমরা যে দেখি না, সমুদ্রের পাড়ে যে সূর্য দেখি, সূর্য কিন্তু অনেক আগে ডুবে গেছে। সূর্য কিন্তু অনেক আগে ডুবে গেছে, আমরা সূর্যের কি দেখি? প্রতিচ্ছবি দেখি, প্রতিসরণটা দেখি, প্রতিসরিত ছবিটা দেখি। এটা অনেকটা তখন আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর ইনসিডেন্টাল অ্যাঙ্গেল সমান হয়ে যায়। আর যদি আমার ইনসিডেন্টাল অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হয়, তখন হয় কি? আমি রিফ্লেকশন হয় বা প্রতিফলিত হয়। এগুলো হচ্ছে লাইটের প্রিন্সিপাল, এটা আমরা ফিজিক্সে পড়ে আসছি। এটাকে মাথায় রেখে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন বড় হবে, ইট মুভস অ্যাওয়ে ফ্রম ভার্টিক্যাল ক্লোজার টু দ্য হরিজন্টাল, এই যে আস্তে আস্তে। তো এটাকে মাথায় রেখে, আর এটা হচ্ছে রিফ্লেকশন। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যখন বড় হয়ে যায়, সরি ইনসিডেন্টাল অ্যাঙ্গেল যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন বড় হয়ে যায়, তখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে তখন আমরা প্রতিফলিত হয়। এই জিনিসটা প্রতিফলনের এই জিনিসটাকে মাথায় রেখে অপটিক্যাল ফাইবার ডিজাইন করা হয়েছে, যেখান থেকে সেন্ডার যখন ডেটা পাঠাবে তখন তার ইনসিডেন্টাল অ্যাঙ্গেল উইল বি গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তখন হবে কি, এখান থেকে রিফ্লেকশন হয়ে নিচে আসবে, নিচ থেকে উপরে যাবে, উপর থেকে নিচে আসবে। হ্যাঁ, আর এই কোর আর ক্লেডিং এর মধ্যে কি হবে? কোরের মধ্যে ঘনত্ব বেশি আর
ক্লেডিং এর মধ্যে ঘনত্ব কম। কম, তাহলে অবশ্যই প্রতিফলিত হয়ে সিগন্যাল সামনের দিকে যাবে। এখান থেকে এখানে প্রতিফলিত হলো হলো এরকম, বুঝতে পারছি? জি স্যার। স্যার এই জিনিসটা অনেকটা এরকম, আপনারা ম্যাট্রিক্স মুভিটা দেখছেন? কারা কারা দেখছেন জানি না। স্যার দেখে নেই স্যার। ওকে, এখানে একটা আয়না সেট করছি, এটা আয়না, হ্যাঁ, গ্লাস। আবার এখানে একটা আয়না সেট করছি, আবার এখানে একটা আয়না সেট করছি, এখানে একটা, চারটাই দেখে। আমি কি করলাম, এখান থেকে লেজার মারলাম, এমন ভাবে মারলাম এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে, তাহলে লাইট আগায় যাচ্ছে না এদিকে? জি স্যার আগে জি গেছে স্যার। স্যার সেম জিনিসটা সেম। অপটিক্যাল ফাইবার দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে মাল্টি মোড আর একটা হচ্ছে সিঙ্গেল মোড। এখনকার দিনে যে আমরা যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করি সেটা সিঙ্গেল মোডে কাজ করে, বাট মাল্টি মোডে একটা অপশন আছে। দুইটাই কাজ করে, মাল্টি মোড এবং সিঙ্গেল মোড, বাট আমরা ইন জেনারেল যেমন আমরা টুইস্টেড পেয়ারের এসটিপি ব্যবহার করি না, শিল্ডের টুইস্টেড পেয়ার ব্যবহার করি না, ঠিক একই রকম আমরা সিঙ্গেল মোড ফাইবার ব্যবহার করি, আমরা মাল্টি মোড ব্যবহার করি না। তারপর আমি পড়াবো সিঙ্গেল মোডটাকে পড়াই। একটা কোর থাকবে ফাইবারের, আপনারা জানেন কোর থাকে। এখন ফাইবার যদি 24 কোরের হয়, 24 কোর 32 কোর স্যার। 24টা কোর থেকে আলাদা আলাদা সিঙ্গেল ডেটা যাবে। এখানে 24টা আছে, 1 2 এরকম 24টা কোর একটা ফাইবারের মধ্যে থাকবে। এরকম একটা জিনিসের ভিতরে কয়টা কোর থাকবে? 24টা স্যার। 24টা কোর, এক একটা কোর এক একটা সেন্ডার রিসিভারকে কানেক্ট করতে পারে, বুঝতে পারছি? এখন এখানে একটা কোড দিয়ে একজনেরই ডেটা যাবে, এটাকে বলা হয় কি? সিঙ্গেল মোড। কিন্তু একটা কোড দিয়ে যদি মাল্টিপল ইউজারের ডেটা যায়, মনে করেন আমি এটার ইনসিডেন্টাল অ্যাঙ্গেল একটু চেঞ্জ করে দিলাম, এটা এইভাবে গেল, আবার এটার ইনসিডেন্টাল অ্যাঙ্গেল সবই কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড়, তাহলে তো রিফ্লেকশন হবেই, ঠিক কি না? জি স্যার। তো এইভাবে যদি আমি মাল্টিপল ইউজারের ডাটা একই কোড দিয়ে পাঠাই, সেটাকে কি বলা হয়? মাল্টিমোড। মাল্টিমোড আবার দুই রকম, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স আর একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স। এটা হচ্ছে ভিতরে যে কোডটা ব্যবহার করি, সেই কোরের মধ্যে কি হয়, কিছু গ্লু থাকে, হ্যাঁ, আঠা। এগুলো কিন্তু হাত দিয়ে ধরা যায় না, এগুলো কিন্তু একটু পিচ্ছিল, এগুলো হ্যান্ড কাভার দিয়ে এগুলোকে খুলে কাজ করতে হয়। যারা অপটিক্যাল ফাইবারে কাজ করে তারা হাতে গ্লাভস পরে কাজ করে। তো এই গ্লুগুলোর ঘনত্বের উপর বেস করে আমাদের এই কোর এবং স্টেপ ইন্ডেক্স এবং গ্রেডেড ইন্ডেক্স কনসেপ্টগুলো ইমপ্লিমেন্ট করা হয়। যেমন step index, multiple beams from a light source move through the core in different paths. একটা কোর দিয়ে মাল্টিপল বিমে যাচ্ছে। এখানে দেখেন কোর এবং ক্লেডিং, এখানে ইনসিডেন্টাল অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় করা হয়েছে। বিভিন্ন ইনসিডেন্টাল অ্যাঙ্গেল যদি আমার এইরকম করলাম তাহলে এক ধরনের রিফ্লেকশন হবে। ইনসিডেন্টাল অ্যাঙ্গেল আমি এইরকম করলাম, তখন একটু বাড়াই দিলাম, তাহলে আরেক ধরনের রিফ্লেকশন হবে। এইটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স, স্টেপ গুলো আলাদা আলাদা। কিন্তু মাল্টিমোড গ্রেডেড ইন্ডেক্সের ক্ষেত্রে ফাইবারের ভিতরে যে গ্লুটা থাকবে সেই গ্লুর ডেনসিটি কম থাকবে বেশি থাকবে, সেন্টারে থাকবে বেশি, বুঝতে পারছি কি? স্যার পাশে থাকবে কম স্যার। এইটা তো পুরা কোরের সেন্টারে থাকবে বেশি আর এই দিকে থাকবে হালকা, আস্তে 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 হালকা হয়ে যাবে। তখন হবে কি, সিগন্যাল আবার এইরকম একটু স্মুথ আকারে মাল্টিপল ইউজারের ডাটা একসাথে যায়। এইটাকে বলা হয় গ্রেড
মানে হাইয়েস্ট গ্রেড কোথায় আসছে? সেন্টারে। গ্রেড আস্তে আস্তে দুই দিকে কমে যাবে। কমে যাচ্ছে, এই কারণে এটাকে বলা হয় গ্রেডেড ইন্ডেক্স। বাট এখানেও সিঙ্গেল একটা কোড দিয়ে মাল্টিপল ইউজারের ডেটা যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। সিঙ্গেল মোড আমি অলরেডি বলছি। uses step index fiber and highly focused source of light that limits beams to a small range of angles all close to the horizontal, এবং only a single user এর ডেটা এই দিক দিয়ে যায়। ফাইবার সাইজ এবং তাদের কোরের মাইক্রোমিটার, এগুলো বিভিন্ন টাইপের ফাইবার আছে। মাইক্রোমিটার, তাদের কোরের সাইজ, কোর মানে হচ্ছে কোনটা? এই স্যার ওই যে এতটুকু কেবল ব্লু গুলো কালারটা, ব্লু কালারটা খুবই ছোট মাইক্রোমিটার। ক্লেডিং কোনটা? এটা আবারও বলতেছি, ক্লেডিং কোনটা? আপার পার্টটা, এই পুরোটা পুরোটা হচ্ছে ক্লেডিং। ওকে, সো ক্লেডিং আর একটু বড়, 125 মাইক্রোমিটার, এটা 50 মাইক্রোমিটার। কোনটা কোন মোডে কাজ করে সেটা দেখানো হয়েছে, বিভিন্ন ফাইবারের টাইপ। ফাইবার দেখতে অনেকটা এরকম, ওই যে বললাম, গ্লাস আর প্লাস্টিক কোর, তার উপরে ক্লেডিং, তার উপরে প্লাস্টিক বাফার, তার উপরে আউটার জ্যাকেট। এটা আবার অনেক সময় আর্মার্ড বলা হয়। আর্মার্ড মানে হচ্ছে এগুলোকে আমরা মাটির নিচে সেট করতে পারি, চাপে এটা ভাঙবে না, না হলে আবার ভেঙে যায়। গ্লাস না ভিতরে, এগুলো আবার ভেঙে যায়। বিভিন্ন কানেক্টর আছে, এসসি কানেক্টর, এসটি কানেক্টর, এমটিআরজে কানেক্টর, সব বিভিন্ন ধরনের কানেক্টর আছে। কানেক্টর গুলোর নাম এগুলো আপনারা জাস্ট আপনাদের জানার জন্য। মেইন সুবিধা হচ্ছে অপটিক্যাল ফাইবারের, এখানে যেহেতু প্রচুর কোর ক্লেডিং থাকতেছে, নয়েজ থাকে না, সিগন্যাল অনেক দূর, যে অ্যাটিনিউশন কি সিগন্যাল ডিস্টেন্সের সাথে কি হয়, দুর্বল হয়ে যায়। এখন লাইট সিগন্যাল কিন্তু অনেক দূর যেতে পারে, প্রায় 5 কিলোমিটার পর্যন্ত লাইট সিগন্যাল চলে যায়। সেখানে টুইস্টেড পেয়ার কেবল মাত্র কয় মিটার যায় জানেন? 100 মিটার। 100 মিটার। সেই সেন্সে অপটিক্যাল ফাইবার হায়ার ব্যান্ডউইথ, বাট হায়ার ব্যান্ডউইথ ক্যারি করে। বাট মেইন সমস্যা হচ্ছে এটার ইনস্টলেশন খুব কঠিন, আর এটা ভঙ্গুর। ফ্রাজিলাইটি মানে হচ্ছে এটা ভঙ্গুর। এটাকে যেভাবে মুচড়াইতে পারবেন টুইস্টেড পেয়ার কেবলকে, এটাকে এরকম মুচড়াইতে পারবেন না, খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়। জি স্যার। ভেঙে গেলে ব্যাস ওই তারটা নষ্ট। সো সেই সেন্সে এটা এক্সপেন্সিভ। এই পর্যন্ত আজকে রাখতেছি। আমরা আগামী ক্লাসে আনগাইডেড মিডিয়াম শুরু করব, এবং আগামী ক্লাসটা দুই পিরিয়ডের। আমার কিছু এক্সট্রা ক্লাস লাগবে। আমি আবারও বলতেছি যে আমার যদিও রুটিনে বলা আছে যে রুটিন দেখলাম আমাকে আগামী সপ্তাহে লাস্ট ক্লাস দিচ্ছে। কেন আমার লাস্ট ক্লাস দিচ্ছে কেন? অন্য ক্লাসগুলো দেয়নি যে আপনাদের, কারণ কি কেউ জানেন? সিয়ার? জি স্যার, বলতে পারতেছি না কি কেন লাস্ট ক্লাস দিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, লাস্ট ক্লাস বলতে এই দিনের পরে আরো একটা সপ্তাহ ক্লাস হবে, সেটা ঈদের পরে। তা আমি ঈদের পরেও ক্লাস নিব। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, জি স্যার। জি স্যার। না থাকলেও আমাকে এই সময় দিবেন আর কি ক্লাস। কোনো সমস্যা নাই স্যার, আমরা দিব স্যার। আগামী সপ্তাহে 2টা ক্লাস হবে ইনশাল্লাহ। এই টপিকটা শেষ করব, আর আপনাদের 9 তারিখে পরীক্ষা হবে, 10 তারিখে ক্লাস নিব, আবার ঈদের পরে পরীক্ষা ক্লাস নিব। আজকে এই পর্যন্তই থাকলো আর কি। সো থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর পরীক্ষার ব্যাপারে কারো কোনো কোয়েরি আছে? পরীক্ষার নিজেরা ঢুকে পরীক্ষা আমার সাথে জুমে জয়েন করতে হবে না। পরীক্ষা ওপেন বুক, কনসেপচুয়াল কোশ্চেন হবে, নিজের আনসার দিবেন, দেখে দেখে দেন, সমস্যা নাই। বাট কোশ্চেন এমন ভাবে করবো নিজের আনসার নিজেই দিতে হবে। হ্যাঁ,
প্রশ্ন এবং- একটু যদি ধারণা দিতেন। প্রশ্নের কোনো ধারণা নাই। প্রশ্ন পাওয়ার পরে প্রশ্ন ধারণা পাবেন। প্রশ্নের আবার ধারণা কি? প্রশ্ন পাওয়ার পর ওবায়দুর রহমান স্যার কিরকম প্রশ্ন করে সেটার ধারণা পাবেন। দ্যাটস ইট। জি স্যার। 1 আর 2 চ্যাপ্টার পড়ে ঠিক টাইমে লগ ইন করবেন, গুগল ক্লাসরুমে লগ ইন করে প্রশ্ন ডাউনলোড করবেন, পরীক্ষা দিবেন 4:45 থেকে 4:10 পর্যন্ত, সরি 5:05 পর্যন্ত। 4:40 থেকে বা 4:35 আপনার কোশ্চেন পেয়ে যাবেন। তারপরে পরীক্ষা শুরু করে দিবেন, পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে আপলোড করে দিবেন। তো ঠিক আছে, শুক্রবারে আমাকে কাউকে নক করতে হবে না, কেউ ফোন করবেন না, নিজের মতো করে পরীক্ষা দিয়ে লিখে পিডিএফ করে জমা দিয়ে দেবেন। আপনার যে ড্রাইভে, ওই ড্রাইভটাই আমরা কি দিয়ে দিব তাহলে স্যার? হয়তো গুগল ক্লাসরুমে দিবেন, ড্রাইভে কেন দিবেন? গুগল জি ক্লাসরুম। স্যার, গুগল ক্লাসরুম আপনার যেটা আছে ওইটাই আমরা দিয়ে দিব। জি স্যার। ওকে, তো ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।